হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের সুমন স্টোরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ছোট্ট করে একটা ব্লগ দেখাবো, কারণ কালকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। আমরা দুজনে একসঙ্গে বেড়াতে যাচ্ছি প্রথমবার। সো ইমন এখানে ব্যাগ গোছাচ্ছে, আর আমারও ব্যাগ ওখানে পড়ে আছে। ওর গোছানো প্রায় অলমোস্ট কমপ্লিট, আমার একটু বাকি রয়েছে। এগুলোটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, আমি আগেই বললাম, যেটা বুঝতে পারছো। আর ইমনের কাছে তো খুব স্পেশাল। তার কারণটা হলো, ও 3-4 বছর আগে মথুরা বৃন্দাবন করার একটা প্ল্যান ছিল, যেটা কোনো কারণে ভেস্তে যায়, ও যেতে পারেনি। কারণ ওটা নিয়ে ওর একটু মন খারাপ ছিল। আমার মাথায় এটা ছিল, আমি ভেবে রেখেছিলাম যে আমরা যখন প্রথম হানিমুনে যাব, তো সেটা মথুরা বৃন্দাবনেই যাব। তো হানিমুনে লোক মালদ্বীপস যায় বা পাহাড় সমুদ্র এগুলো যায়, তো আমাদের মথুরা বৃন্দাবন যাওয়ার কারণটা এটাই, যে ইমনকে সারপ্রাইজ দেওয়ার জন্য টিকিটটা না কেটে ফেলি দিল্লি যাওয়ার, মানে মথুরা বৃন্দাবন যাওয়ার অ্যাকচুয়ালি। আর 14ই জুন ওকে ফোন করে বলি, ও তখন অফিস করছিল, যে তুমি ব্যাকপ্যাকিং করতে স্টার্ট করে দাও, আর আগস্ট মাসের 8 তারিখে ছুটি নিয়ে নাও। না হলে আমরা ওদের 6 দিনের জন্য। তার কারণ আমরা মথুরা বৃন্দাবন বেড়াতে যাচ্ছি, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো শুনে ভীষণ এক্সাইটেড হয়ে যায় এবং আমিও ভীষণ খুশি হই। তারপর থেকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান গোছানো গেছানো শুরু হয়ে যায়। তো এই পুরো ব্লগটা আমরা দেখাবো, যাতে তোমাদের একটু সুবিধাও হবে মেবি। কারণ এই ব্লগটা থেকে তোমরা জানতে পারবে আমরা কোথায় কোথায় গেলাম, বা তোমরা সেই জায়গায় কী করে যাবে, কীভাবে যাবে, আমরা পুরো ডিটেলে বলবো। আর কত খরচ হয়েছে সেটাও আমরা জানাবো। তো চলো গাইস, ব্লগটা দেখতে থাকো। বাজে ঘড়িতে 5:30। আমরা 5টার সময় ঘুম থেকে উঠি। তো আমরা প্রায় রেডি। এবার আমাদের হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে টুন্ডলা পর্যন্ত 8:15 ট্রেন আমাদের। তো আমাদের এখন রওনা দিতে হবে, চলো যাওয়া যাক। তো প্রথম দিন মানে 8 আগস্ট আমরা ভোর 4টের সময় রেডি হয়ে বেরিয়ে পড়ি হাওড়া জাংশন স্টেশনের উদ্দেশ্যে। কারণ আমাদের পূর্বা এক্সপ্রেস ট্রেনের সময় ছিল সকাল 8:30টায়, হাওড়া জাংশন স্টেশন থেকে তুন্ডুলা জাংশন স্টেশন পর্যন্ত। আমরা কমপ্লিটলি শান্তিপূর্ণ যাত্রার জন্য 2 টায়ার এসি কম্পার্টমেন্ট বুক করেছিলাম। তাই আমাদের ট্রেনে বসার জায়গাটা একদম সেপারেট এবং ডিস্ট্রাকশন ফ্রি। বলা উচিত, ট্রেনে আমাদের বসা ও শোয়ার জায়গার সাথে সাথে বাথরুমটাও ইভেন ভীষণ ক্লিন ছিল। আমরা হাওড়া স্টেশনে সকাল 7টায় পৌঁছে যাই। যেহেতু আমাদের ট্রেনের সময় ছিল 8:30টায়, তাই আমরা প্রায় 1.5 ঘন্টা হাওড়া স্টেশনে অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে ট্রেনে বসে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স কিনে নিলাম। তারপর 8:30 বাজার কিছুক্ষণ আগেই 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস চলে এলো। আর আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের এসি কম্পার্টমেন্টের সিটে গিয়ে বসলাম। আমরা ভীষণ আনন্দে এবং শান্তিপূর্ণভাবে আমাদের যাত্রা উপভোগ করি। তারপর আমাদের বাড়ি থেকে বানিয়ে আনা লাঞ্চ সম্পূর্ণ করি। তারপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরেই সন্ধ্যা হয়ে যায় এবং আমরা ডিনারের জন্য সুইগিতে বার্গার কিং থেকে কিছু সুস্বাদু খাবার অর্ডার করি, যেটা আমাদের বারাণসী স্টেশনে ডেলিভার করা হয়। তারপর সুস্বাদু ডিনার সেরে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নিই। আর তারপরেই রাত 3:30টাতে চলে আসে আমাদের গন্তব্যস্থল তুন্ডুলা জাংশন স্টেশন। আমরা টুন্ডুলা জংশন রিচ করলাম জাস্ট। এবার আমরা আমাদের হোটেলের দিকে যাব, হোটেল চাণক্য। চলো। তারপর আমরা টুন্ডুলা জাংশন স্টেশনের বাইরে এসে অটো বুক করি আমাদের হোটেল চাণক্যর উদ্দেশ্যে, যেটা ছিল আগ্রার শিবাজীনগরে উপাধ্যায় হসপিটালের কাছে। প্রথমে বিভিন্ন অটো বিভিন্ন রকমের ভাড়া ডিমান্ড করছিল, কেউ 800, কেউ আবার 1000। কিন্তু আমরা হোটেল মালিককে ফোন করে উপযুক্ত ভাড়া জেনে তারপর 400 টাকায় অটো পেয়ে যাই টুন্ডুলা স্টেশন থেকে হোটেল পর্যন্ত। তারপর আমরা হোটেলে পৌঁছাই তখন ভোর 4টে প্রায়।
আমরা আসবো জেনে হোটেলের ম্যানেজার এবং একজন কর্মচারী আমাদের জন্য অপেক্ষা করছিল। এই এখন 4:30 হয়েছে, আমরা এই হোটেলে এসে পৌঁছালাম। এটা হচ্ছে হোটেল চাণক্য। বাইরে থেকে দেখে ভীষণ সুন্দর লাগছে। আমাদের 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত একটা এসি রুম বুক করা আছে আমার আর ইমনের। তো আমরা যাই। রিসেপশনের যা যা ফর্মালিটিস ছিল ওটা আমরা কমপ্লিট করে নিয়েছি। তো আমরা এখন শুধু রুমের দিকে রওনা দিচ্ছি, দেখা যাক কেমন। এই যে এটা হচ্ছে পুরো হোটেলটা। লিফট, আমরা এখন লিফটে যাবো। এটা রিসেপশন। আমাদের লাগেজ এন্টার করে গেছে লিফটে। এই লিফট থেকে নামলাম 3rd ফ্লোর, মানে 4 তলায়। এবার আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। আমরা দেখে নেব রুমটা আমাদের কেমন। এটা হচ্ছে আমাদের রুম। তো এটা আমাদের রুম, দেখতে পাচ্ছ। বেড, একটা সোফা, এখানে মিররের ব্যবস্থা রয়েছে, এখানে একটা টেবিল, দুটো চেয়ার, এখানে একটা ছোট্ট টেবিলের ব্যবস্থা রয়েছে, টিভি আছে, এখানে একটা ছোট্ট ফ্রিজের ব্যবস্থা রয়েছে, একটা আলমারির ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে আমাদের বাথরুম। মোটামুটি বলতে গেলে সব মিলিয়ে রুমটা ভালো, খারাপ না। আর এখানে আমরা এখন 3 দিন থাকবো, 9 থেকে 12 তারিখ। আমরা এখান থেকে মথুরা, বৃন্দাবন যাব, আগ্রা যাব, আগ্রা তাজমহল যাবো, সরি, আরও কিছু কিছু জায়গা ঘুরে এখান থেকে আমরা নিউ দিল্লি রওনা দেবো। একটু হোটেলের সম্বন্ধে বলে রাখি, আমাদের হোটেল চাণক্য ছিল খুবই সুন্দর এবং পরিষ্কার, এবং যে জায়গায় হোটেলটি ছিল সেই জায়গাটাও ছিল ভীষণ সুন্দর। হোটেলে রেস্টুরেন্ট এবং রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে। এখানে সকালের ব্রেকফাস্টটা ভীষণ সুস্বাদু বলা যায়, কারণ এখানে আপনি চা, বাটার টোস্ট, চিড়ের পোলাও, লুচি, তরকারি এসব আইটেম খেতে পারেন আনলিমিটেড, শুধুমাত্র মাথাপিছু 150 টাকার বিনিময়ে। এবং এখানের লাঞ্চ আর ডিনারটাও খুব টেস্টি, ভীষণ হাইজেনিক।